হাত এবং মুখ দিয়ে অপর মুসলিমকে কষ্ট দিলে এর ফলাফল কি হবে তার সংক্ষিপ্তভাবে আমরা পবিত্র কোরআন ও সেই হাদিস দ্বারা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদি আমরা অবগত আছি পাবনার মধ্যে আপনাদের সাহাপাড়া মসজিদে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ সম্পর্কে বাংলাদেশে বিশেষভাবে আমাদের আহলে হাদিস সালাফি অঙ্গনে একটি পরিচিত মসজিদ এবং আপনারা আমরা সবাই পরস্পর পরিচিত আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের জাযাকুমুল্লাহ খায়র। মসজিদে মুসআব ইবনে উমাইর অর্থাৎ মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। তার একটা বিবরণ আছে, খুব মর্মান্তিক বিবরণ। সুবহানাল্লাহ, যদি বলেন বা শুনেন বা নিজের চোখে পড়েন তাহলে এমনিতে আপনার চোখ দিয়ে পানি ঝরবে। মুসআব ইবনে উমাইর তারা খুব ছিলেন সম্ভ্রান্ত পরিবারের। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্য থেকে খুব যারা বেশি পরিশ্রম করেছেন দ্বীনের জন্য, যারা দ্বীনের জন্য খুব বেশি কষ্ট করে স্বীকার করে দ্বীন স্বীকার করে নিয়েছিলেন, তাদের মধ্যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন অন্যতম। এবং তিনি খুব সম্ভ্রান্ত পরিবারের ছিলেন। যাই হোক, সেই বুখারীর মধ্যে তার বিবরণটা বিশাল আকারে একটা বিবরণ এসেছে, লম্বা ঘটনা আছে। আল্লাহ আপনাদের সময় সুযোগ দেন, তার ব্যাপারে আমরা আলোচনা করব স্পেশাল ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয়ের দিকে আমরা যাব। মানুষকে কষ্ট না দেওয়া, পরস্পরের মধ্যে একজন মুসলিম অপর একজন মুসলিমের কাছে নিরাপদে থাকবে। পৃথিবীর মানুষ শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, আফগানিস্তান, মালয়েশিয়া এমন কোন নির্দিষ্ট দেশ, পৃথিবী এমন কোন নির্দিষ্ট জায়গা নেই যে কাউকে নির্দিষ্টভাবে বলা হয়েছে। যতগুলো হাদিস লক্ষ্য করবেন, শুনবেন, পড়বেন, দেখবেন, সব জায়গায় যেন মানুষ সবাইকেই বলছেন আল্লাহ রাসূল যে তোমরা মানুষকে একে অপরকে কষ্ট দিও না, একে অপরকে মুখ এবং হাত দ্বারা কষ্ট দিও না। সে মানুষ যেই হোক না কেন, আপনার দ্বারা শুধু মুসলিম কষ্ট পাবে না এটাই যেমন ঠিক কথা, আপনার দ্বারা একজন অমুসলিম হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কষ্ট পাবে না এটাই ঠিক। আপনার কাছে আমার কাছে একজন হিন্দু নিরাপদে থাকবে এটাই ঠিক। সে আপনার কোনো ক্ষতি করছে না, সবাই সবার কাছে নিরাপদ থাকবে, আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন। সম্মানিত উপস্থিতি, আর মুখ, আর বিশেষভাবে মুখ এমন একটা জায়গা, এমন একটা জিনিস যে মানুষের কাছ থেকে নিরাপদে থেকে একজন আরেকজনকে হেফাজতে রেখে এই মুখ দিয়ে জিকির আজকার করে আল্লাহর কাছে জান্নাত ক্রয় করে নেওয়ার কথা ছিল। মুখ দিয়ে, এই মুখ দিয়ে মানুষ জিকির আজকার করবে, মুখ দিয়ে মানুষ ভালো খাবার খাবে, মুখ দিয়ে মানুষ হালাল ভক্ষণ করবে। মুখটা মানুষের জন্য একটা নিয়ামত। মানুষ যার মুখ নেই সেই জানে মুখ কত বড় প্রয়োজনীয় জিনিস, কত বড় নিয়ামতপূর্ণ জিনিস। আমার আপনার মুখ আছে এই জন্য হয়তো আপনি আমি মূল্যায়ন করতে পারি না এখন পর্যন্ত। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের পরে বিশেষভাবে যে দোয়াগুলি বলতেন তার মধ্য থেকে একটি দোয়া বলতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। এই দোয়াটা এতই মর্যাদাপূর্ণ দোয়া, এতই দামি দোয়া, সারা পৃথিবীকে যদি এক পাল্লায় দেন আর এই দোয়াটাকে এক পাল্লায় দিতে, দোয়ার পাল্লা বাড়িয়ে যাবে। এই দোয়াটিতে তিনটা বাক্য আল্লাহ রাসূল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা বাক্য বলতে গিয়ে প্রথম বাক্যে বলছেন, প্রথমেই যেটা বলেছেন আল্লাহ রাসূল যে আল্লাহুম্মা আইন্নি, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করেন। মানে যাকে ডাকবেন তারই সহযোগিতা চাচ্ছেন, বুঝতে পেরেছেন? খুব সূক্ষ্ম এখানে একটা জিনিস মানে লুকায়িত আছে, বোঝার আমাদের বুঝতে হবে যে তার কে ডাকছেন, আমাদের নবী, যার আগে এবং পরে, যার সামনে পিছনে কোনো গুনাহ নেই,
যিনি আল্লাহকে যখন তখন ডাকতে পারেন, যিনি আল্লাহকে যে কোনো সময় ডাকতে পারেন, যে কোনো ভাষায় বলতে পারেন, যে কোনোভাবেই বলতে পারেন, তার অনুমতির প্রয়োজন হয় না, যার কোনো সাহায্যের প্রয়োজন হয় না, যার কোনো সহযোগিতার প্রয়োজন হয় না জান্নাত নেওয়ার জন্য, তারপরেও তার মতো একজন নবী, তার মতো একজন রাসূল, তার মতো একজন ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে এই মর্মে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, হে আল্লাহ আমি যেন আপনাকে স্মরণ করতে পারি, আপনি আমাকে সহযোগিতা করেন, আমি যেন সকাল সন্ধ্যা আপনার জিকির আজকার করতে পারি, আমি যেন সব সময় বলতে পারি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমি যেন রাত্রিতে উঠে 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে আপনার জিকির করতে পারি, এই জন্য আপনি আমাকে একটু সহযোগিতা করেন আল্লাহ। আল্লাহ আমি বাজারে আছি, বাজারে থাকা অবস্থাতে যেন আপনার জিকিরে থাকতে পারি, আমি যেন আপনার স্মরণে থাকতে পারি, এর জন্য আপনি আমাকে সহযোগিতা করেন। সহযোগিতা বুঝেন কিনা আরো বোঝার চেষ্টা করি আমরা। মনে করেন একজন মানুষ সালাত আদায় করতে এসেছে, পিছনে এসেছে, হয়তো ব্যবসা বাণিজ্য করে, কোনো জরুরত আছে, মনে করেন টাকা পয়সা লেনদেনে এসে আবিজাবি দুনিয়াতে কোনো একটা ঝামেলা আছে, তো লোকটা এসেছে পিছন কাতারে পিছিয়ে এসেছে। মনে করেন আজকে জুমার মসজিদে যারা মনে করেন যে এরকম মানুষের ধরে যে মনে করেন যে খুব ব্যস্ত মানুষ, দুনিয়াবি কাজ কাম নিয়ে অনেক বিজি ব্যস্ত মানুষ, তো মনে করেন যে লোকটা পিছনে এসেছে, এসে যখনই সালাম ফিরা হয়েছে, সালাম ফেরার পরপরই চলে গেল, বলেন তো এই লোকটা আল্লাহর সাহায্য পেয়েছে কিনা? অসম্ভব নয়। এইখানে আপনি আল্লাহ সাহায্য চান, আমি আল্লাহর এইখানে সাহায্য চাইতে হবে যে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন এই মর্মে যেন আপনাকে আমি ডাকতে পারি, সব সময় ডাকতে পারি। সালাম ফেরার পরে চলে যাওয়াটা এটা দোষণীয় কিছু নয়, তবে আপনি যদি চলে যান, আমি যদি চলে যাই, তাহলে হয়তো বা আল্লাহ আপনার উপর আমার উপর সহযোগিতা উঠিয়ে নিয়েছে। আর যে ব্যক্তি খুব সুন্দরভাবে ধীরস্থিরতার সাথে খুব ভালোভাবে সালাম ফেরার পরে জিকির আজকার করলো, দোয়া দুরূদ করলো, করার পরে আরো 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে বের হলো, এই লোকটি নিঃসন্দেহে আল্লাহর সাহায্য প্রাপ্ত এবং সাহায্য পেয়েছে। তো যেই কথাটি বলছিলাম যে আমাদের নবী আল্লাহকে বলছেন যে আল্লাহ আপনি আমাকে একটু এই মর্মে সহযোগিতা করেন, সাহায্য করেন, আমি যেন আপনাকে সবসময় ডাকতে পারি, আমি যেন আপনার সবসময় স্মরণে থাকতে পারি, আমি যেন আপনার সবসময় জিকিরে থাকতে পারি, আমি যেন সবসময় আপনাকে মশগুল, আপনার ব্যাপার নিয়ে যেন আমি মশগুল থাকতে পারি, আপনি আমাকে একটু সহযোগিতা করেন। তার কাছ থেকে কিছু নিতেও হলে, তাকে কিছু বলতেও হলে তার সহযোগিতা নাই, সহযোগিতা ছাড়া হবে না। 2 নম্বর বাক্য আল্লাহ রাসূল বলছেন অশুকরিকা, আল্লাহ আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি। হে আল্লাহ আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি। কিসের শুকরিয়া আদায় করবেন বলেন তো? শুকরিয়া আপনিও বুঝেন না, আপনার ছেলেকেও বুঝেন না, আমরা তো শুকরিয়াই বুঝি না। এত সুন্দর ভাবে আল্লাহ থাকার ব্যবস্থা করে দিয়েছে, খাবার ব্যবস্থা করে দিয়েছে, চলার ব্যবস্থা করে দিয়েছে, মনে করেন কিছুই দেননি আল্লাহ, তা আল্লাহ তো আমাকে অন্তত পক্ষে সুন্দর 2টা চোখ দিয়েছে, সুন্দর 2টা কান দিয়েছে শোনার জন্য, পৃথিবী দেখার জন্য চক্ষু দিয়েছে, মুখ দিয়েছেন, হাত দিয়েছেন সুন্দর, আল্লাহ চলাচলের জন্য আমার পা সুন্দর রেখেছেন, আমার পুরো শরীরটাই যেন শুকরিয়ার জন্য যথেষ্ট। আল্লাহ কবে শুকরিয়া আদায় করবেন? কি শুকরিয়া আদায় করবেন? কেউ যদি বলে ভাই কেমন আছেন, তো বলছে ব্যবসা খুব মন্দা যাচ্ছে, খারাপ যাচ্ছে, শুকরিয়া ওই ঘটনাটা মনে রাখেন, মনে আছে কি আপনাদের? সেই বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার বৌমার কাছে এসেছিলেন, প্রথম বৌমা কি বলেছিলেন মনে আছে? বলেছিলেন তোমরা কেমন আছো? বলেছিলেন যে আমরা কোন রকম দিনকাল কাটছে। তখন তিনি বলেছিলেন যে ইসমাইল কোথায় গেছে? ইসমাইল বাইরে গেছে, তো বলিও ইসমাইল আসলে বলিও চোখটা যেন পরিবর্তন করে দেয়।
শুধু কিছুই বলেনি, কি বলেছে? কোন রকম আছি, ভালো আছি। ইসমাইল আসার পরে বিচক্ষণ মানুষ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কি বিচক্ষণতা তাদের! বাড়িতে প্রবেশ করে বুঝে ফেলেছেন যে কে যেন একজন এসেছিল। তো স্ত্রীকে জিজ্ঞাসা করলেন কে এসেছিল, কি খবর? স্ত্রী বলছে যে বৃদ্ধ মানুষ এসেছিল। কি হলো, কি বলেছেন? বলেছেন আপনার খবর নিয়েছেন, আমি বলেছি আপনি বাইরে আছেন। তারপর কি বলেছিলেন? বলেছিলেন তোমরা কেমন আছো। তুমি কি বলেছিলে? আমি বলেছিলাম আমরা কেমন ভালো আছি, কোনরকম দিনকাল চলছে, কাটছে। তো বলছেন তিনি তারপর কি বলেছিলেন? বলেছিলেন চোখ একটা পরিবর্তন করে দাও। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তুমি তো বাবার বাসায় চলে যাও। মানে তোমাকে আমার বাড়ি থেকে চলে যেতে বলেছি, নিয়ামত নিতে। এটা হচ্ছে শুকরিয়া না আদায় করার একটা ফল। এগুলো আমার আপনার জন্য শিক্ষণীয়। এখান থেকে আপনার আমার শিক্ষা নিতে হবে। এই বিবরণ থেকে, ঘটনাগুলো থেকে আপনার আমার জন্য যত দিন বেঁচে থাকবো আপনি আমি, তত দিন এগুলো আপনার আমার জন্য পথ প্রদর্শক, এবং আপনি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এগুলো মাথায় রাখতে হবে, ব্রেনে রাখতে হবে। ঠিক তাকে চলে যেতে বাধ্য। আপনি অনেকদিন পর এসেছিলেন, অনেকদিন পর আসার পরে দ্বিতীয় স্ত্রীকে, দ্বিতীয় বৌমাকে ইব্রাহিম সালাম বললেন কি অবস্থা, তোমরা কেমন আছো? ইসমাইল কোথায় আছে? ইসমাইল বাইরে আছে, কেমন আছো? বলেছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তোমরা কি খাও? আমরা পানি খাই, আমরা ভালো মন্দ সবকিছু খাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করেছিলেন। তখন ইব্রাহিম সালাম বলেছে ঠিক আছে, ইসমাইল আসলে বলিও চোখার জন্য ভালো হয়। ইসমাইল সালাম আসলেন, একই ঘটনা, শুধু বললেন কি হয়েছিল, আসার পরে কে এসেছিল, বলে কয়েকজন বৃদ্ধ মানুষ এসেছিল। কি বলেছিলেন? আপনার খবর নিয়েছিলেন, আপনার বিবরণ পেশ করেছি। তারপর কি হলো? বলেছিলেন যে তোমরা কেমন আছো? আমি বলেছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তারপর কি হলো? বললেন যে যখন ইসমাইল আসবে তখন বলে যে জকার যেন বহাল রাখে। তখন ইসমাইল আলাইহিস সালাম বলছেন যে সে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মানে সে তোমাকে এই বাসায় থাকার অনুমতি পেশ করেছে। এটা হচ্ছে শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করবো আমি আপনি যখন তখন আদায় করবো। ভালো থাকলেও বলবো আলহামদুলিল্লাহ, খারাপ থাকলেও বলবো আলহামদুলিল্লাহ। একজন মুমিন কখনোই খারাপ থাকে না। মুমিনের সব অবস্থায় ভালো করলেন, মুমিনের সর্ব অবস্থায় করলেন। এই দুনিয়াটা বেশি দিনের নয়। এই দুনিয়াটা যদি আপনি চোখ বন্ধ করেন সারা পৃথিবী ঘুরবেন, সারা পৃথিবী ঘোরার পর দেখবেন আপনার বাসায় চলে এসেছেন। আপনার বাসা থেকে দেখবেন আর কিছু দেখতে পাবেন না, কম ছাড়া। সম্মানিত উপস্থিতি, মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আজকে বিবরণে যেটি বলছিলাম তার মধ্যে এই হাদিসটি বলতে গিয়ে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের পরে এই তিনটি বাক্য বলতেন। দোয়ার মধ্যে এই তিনটি বাক্য থাকতো। তার মধ্যে এক, দুই নম্বর বললাম, তিন নম্বর হচ্ছে ওয়া ইবাদাতিক, হে আল্লাহ আপনি আমাকে এই মর্মে সহযোগিতা করেন যেন আমি আপনার এই ইবাদত করতে পারি। আমি যেন আপনাকে রাত্রি 2টার সময় উঠে 2 রাকাত সালাত আদায় করে আপনার কাছে চাইতে পারি কিছু। আমি যেন রাত্রি 3টার সময় উঠে বা ফজরের সালাতের সময় উঠে আপনার কাছে যেন আমি বলতে পারি আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করিয়েন। আল্লাহ আমি যেন আপনার কাছে চাইতে পারি, আমি যেন আপনাকে সুন্দর করে বলতে পারি, আপনাকে যেন আমি সুন্দরভাবে ডাকতে পারি, এর জন্য আপনি আমাকে স্পেশালি ভাবে সহযোগিতা করেন। আল্লাহ নবী এই কথা বলছেন। তিনটি বাক্য মনে রাখবেন, প্রত্যেক সালাতের পর বলার চেষ্টা করবেন। দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার দিকে যাই। আবার দোয়াটি বলছি, সবাই মুখস্থ করার চেষ্টা করবেন। খুবই গুরুত্বপূর্ণ দোয়া, খুবই গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। উঠতে বসতে, বাড়িতে ঘুমাতে, মসজিদে আসতে যেতে, যে কোন সময় বলেন রবের সহযোগিতা ছাড়া আপনি চলতে পারবেন না। তার সহযোগিতা লাগবেই, তার সাহায্য প্রয়োজন প্রত্যেকটা মুমিন মুমিনার জন্য। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন।